আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে একটা নিউজ শুনে খুবই মন খারাপ লাগলো, খুবই কান্না চলে এসলো নিউজটা শুনে। ফিলিস্তিনি 10,000 কারাবন্দিকে, নির্দোষ নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ইহুদিবাদী সন্ত্রাস ইসরায়েল, যেটার মদদ দিচ্ছে আমেরিকা। আর আরেকটা নিউজ শুনলাম জাতিসংঘ নাকি পারমাণবিক বোম ফালানোর করতেছে তেহরানে। আসলে আমাদের পৃথিবীটা আসলে ধ্বংসের দিকেই যাচ্ছে। পৃথিবী শেষ জমানায় আমরা পৌঁছে গেছি, নিউজটাও দেখলাম। মানুষ এত হিংস্র, এত খারাপ কিভাবে হতে পারে? তারা মিডল ইস্টে তেল নেয়ার জন্য মানুষকে, আসলে ওরা আমাদের মুসলমানকে মানুষ হিসেবেই গণ্য করে না। অন্যান্য ধর্মের মানুষগুলো যারা ইহুদি, খ্রিস্টান, পশ্চিমা দেশের মানুষ, ওদের রূপগুলো এখন দেখার পর আসলে আমার আমেরিকা যাওয়ার অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল আমেরিকা, ইউএস। এখন এইসব দেখার পর আমার আমেরিকার মানুষদের প্রতি, এসব নেতাদের প্রতি, আসলে অ্যাকচুয়ালি ওরা হচ্ছে দাজ্জালের বাহিনী। কোরআন শরীফে আল্লাহ রাসূলের যা ভবিষ্যৎবাণী করেছে তা সত্য হয়ে আসছে। আল্লাহ পাক তাই বলছে কোরআন মাজিদে, তোমরা মুসলমান মুসলমান ভাই ভাই, আর কাফের মুশরিক কখনোই তোমাদের আপন হতে পারে না। আমরা মুসলমানরা যত মানুষের প্রতি দয়া মায়া করি, ওরা তা না। ওরা আমাদের জায়গায় এসে আমাদেরকে হত্যা করতেছে। এই কেমন জুলুম অত্যাচার! আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সহায় হোক আমার মুসলমান ভাই বোনদের প্রতি। আল্লাহ মুসলমান উম্মাহ, মিডল ইস্টে ইরানি ভাই বোনদের প্রতি কত মানুষের উপরে জুলুম করলো, ফিলিস্তিনি নিষ্পাপ মানুষদেরকে হত্যা করলো। আর এরা মিথ্যাবাদী মোনাফিক। এরা যখন বলে মিথ্যা বলে, এরা মিথ্যাবাদী। এরা নিজেরাই মানুষকে খুন করে, অন্যায় করে, সন্ত্রাসীবাদ করে, তারাই সব কিছু করলো। আর নির্দোষ মুসলমানদেরকে ওরা বলে সন্ত্রাস। আসলে এরা মিথ্যাবাদী, মোনাফিক, কাফের, মুশরিক, ফিরাউন। ইনশাল্লাহ আল্লাহ ফেরাউনকেও সুযোগ দিয়েছিল ভালো হওয়ার জন্য, কিন্তু শেষে ফেরাউন ধ্বংস হয়েছে। আল্লাহ ইরানকে শক্তিশালী করুক। ইমাম মাহাদির আসার সময় হয়ে এসেছে। উম্মার জয় হবে ইনশাআল্লাহ, সত্যিই জয় হবে। আল্লাহ এসব কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিক, আমিন। হয় হেদায়েত দান করুক, আর সীমা লঙ্ঘনকারীকে তো আল্লাহ পাক বলেই দিয়েছে। আমার এসব নিউজ শুনে আসলেই খুব খারাপ লাগছে। ভবিষ্যতে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। ইমানদার হয়ে যেন আমরা দুনিয়ার থেকে যেতে পারি। ইমাম মাহাদির